এই একটা থমকার মধ্যে সরি একটা থমকার মধ্যে ৪ টা আম ছিল, তার মধ্যে আমটা পাকা। মানে আমি জাস্ট হাত দিতেই ভেঙে গেছে। যাই হোক, এটা আমরা খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি জি এম পারভেজ কামাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাই দ্য ওয়ে, আমি এখন রাজশাহীতে একটা আমের বাগানে আছি। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আম-টাম রয়েছে। এই আম কিভাবে ভাঙে এবং কিভাবে বাজারজাত করে, আর বর্তমান রাজশাহীতে আমের দাম কত, ঢাকাতে কত, এগুলো থাকছে এই ভিডিওতে। সো দেরি না করে লেটস গো উইথ মি। তো বেসিক্যালি এখন আম গাছে কেমন পরিমাণে আম যে ধরছে সেটা জাস্ট আপনাদেরকে দেখাবো। লাইক এরকম। আমি যদি আপনাদেরকে আহ, এই গাছের আমগুলো দেখাই, লাইক দেখেন কতগুলো আম, মানে গাছের পাতার থেকেও গাছের আম মনে হয় বেশি। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন ভিডিওটা করছি আজকে 22শে জুন 2025, মানে একটা গাছে যেই পরিমাণ আম থাকে তার 3 ভাগের 1 ভাগ আম আছে। মানে আমি এখানে আশেপাশে মানুষের কাছে শুনেছি যে আম অলরেডি বিক্রি করা হয়ে গেছে, পাকা আমগুলো প্রত্যেকদিন পারছে। এটাই লাস্ট বাগান, যে বাগানের আমগুলো এখনো পাড়া হয়নি এই এলাকার মধ্যে। কারণ এটা একটু লেট করে পারবে, কারণ যাতে একটু বাজারে বেশি দাম পায়। সামটাইমস এরকম হয় যে কোনো একটা গাছে আম মিসিং থাকে, বাট এখানে এমন কোনো গাছ নাই যে সেই গাছে পর্যাপ্ত পরিমাণে আম নাই। এইখানে, তারপরে এইখানে, এখানেও এত আম। ওয়াও। একটা কথা বলে রাখা ভালো, আজকে রাজশাহীতে আমের মূল্য 15 টাকা করে, যা ঈদের সময় ছিল মাত্র 6 টাকা করে। বাট ঢাকাতে এখন আমের মূল্য 70 থেকে 80 টাকা। বাট এখান থেকে আরও 7-8 দিন পরে আমের মূল্য যে দাঁড়াবে লাইক 100 টাকা করে, তারও বেশি হইতে পারে। সবচেয়ে মজার যে বিষয়, সব একটা ঝুমকার মধ্যে 4টা আম। এই একটা থমকার মধ্যে সরি একটা থমকার মধ্যে 4টা আম ছিল, তার মধ্যে আমটা পাকা। মানে আমি জাস্ট হাত দিতে ভেঙে গেছে। যাই হোক, এটা আমরা খাবো। এখানে এত আম গাছ, মানে এত আম গাছ, সাথে এত আম, মানে পরানটা ভরা যায়। যারা বেসিক্যালি আম পছন্দ করেন তাদের জন্য এটা মানে আমি সাজেস্ট করবো আপনারা বাইরে কোথাও না যে রাজশাহীতে আসেন। রাজশাহীতে জাস্ট আমের সিজনে আসবেন আর জাস্ট আম দেখবেন, মানে চোখ ভরে যাবে, আপনার অন্তর ভরে যাবে। লাইক একটা গাছে এতগুলো আম কিভাবে হয়, না আমি তো কখনো দেখি নাই। মানে এতগুলো আম, এবং এত বড় আম, এরপরে আরো এতগুলো আম। তা আম দিয়ে তো গোসল করা যাবে ভাই। ও, আরেকটা ইনফরমেশন দেই। এই আমগুলো বেসিক্যালি প্রত্যেকটা বাগানে একটা করে চৌকি থাকে, যেখানে মানুষ পাহারা দেওয়ার জন্য মালিক নিজেও থাকে, অনেক সময় অনেকেই অন্য কেউ থাকে। বাট আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই। এই হচ্ছে মাচা। বেসিক্যালি এটা মাচা বলে, যেখানে রাত্রে রাত জেগে পাহারা দেয়। পাহারা এই কারণে দেয় যে অনেকে আছে যে মন মন আম পেড়ে নিয়ে যায়, দু একটা আম পাড়ার জন্য এখানে পাহারা দেয় না, মানে অনেক। ইনাজ, সবচেয়ে যে আনন্দের বিষয়, আমাদের হেঁটেও দেওয়া যায়। এখানে আরো একটা আম পড়ে আছে। ও রে, সেরা, একদম পিওর পাকা আম, কাঁচ পাকা আম। এখন আমি বসে বসে খাবো এই আমগুলো। এদিক দিয়ে যত দূর চোখ যায় ঠিক তত দূরই আম গাছ, কিন্তু ওখানে কোনো আম নাই, কারণ আমগুলো অলরেডি পেড়ে ফেলছে, বাজারজাত করা শেষ। আমগুলো জাস্ট এতটাই সুন্দর। ভাবছি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই আমের ব্যবসা করবো নাকি। হুম, অনেক মজা তো।
আসলেই অনেক মজা। বাই দ্য ওয়ে, এখানে আম তো অনেক মিষ্টি, অনেক মজা। মানে বেসিক্যালি প্রত্যেকটা আম গাছই অনেক সুন্দর এবং আমগুলো অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এতক্ষণ ধরে যে আপনারা আমার সাথে ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সাজেশন, সেটা হলো যদি চান, আই মিন যদি পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আমের সিজনে অ্যাটলিস্ট রাজশাহী হলে একবার হলেও আসবেন। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।